নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, এখানে আমি এঁচোড় সিদ্ধ করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আবার কিছু মানে একটু লম্বা করে কেটে নিয়েছি। আর হচ্ছে লঙ্কা কুচি, এখানে রসুন আমি ছুলছি, রসুন মানে রসুনও দেবো আর কি, শুকনো লঙ্কা। তো চলো আজকে আমি কি রান্না করি সম্পূর্ণটা দেখতে পারবে। তোমরা তো অনেকেই হচ্ছে কাঁঠাল বা এঁচোড় অনেক রকম করে খেয়েছো, তো আজকে একটু ভিন্ন ধরনের রান্না আমি করব, আর একদম ঘরোয়া হচ্ছে পদ্ধতিতে, আর হচ্ছে ঘরে থাকা মশলা দিয়েই, কোনো রকম মানে যা আছে ঘরে তা দিয়েই আর কি। তো তোমরা চাইলে তোমাদের মন মতো মশলা অ্যাড করতে পারো। তো আমরা যেভাবে আর কি, আমি বাড়িতে প্রতিদিন যেভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, একদমই গুছিয়ে না। তো এখানে দেখো আমি মানে জিরা বেটে নিলাম, আর সম্পূর্ণ মশলাগুলোকে এক এক করে আমি এখানে বেটে নেব। আর তোমরা কে কে হাতে বাটা মশলা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো এখানে আমি পেঁয়াজটাকেও বেটে নিচ্ছি। আর বন্ধুরা কি বলো তো, হাতে বাটা মশলা হয়তো একটু কষ্ট হয় বাটতে, ঝামেলা বেশি আর কি, কিন্তু সবজি খেতে ভীষণ পরিমাণে টেস্টি হয়, কারণ হাতে বাটা মশলার স্বাদটাই আলাদা। তো দেখো এখানে আমি পেঁয়াজটাকে বেটে নিলাম, পেঁয়াজটাকেও তুলে নেব। তো তারপরে আমি এখানে হচ্ছে লঙ্কা হচ্ছে বেটে নিচ্ছি, শুকনো লঙ্কা আর কি। আর কাঁচা লঙ্কা দিয়ে ওই সবজিটা রান্না করা যায়, তবে কি বলো তো, শুকনো লঙ্কার মানে বাটা দিলে তো কড়াইটার কালারটাই কিন্তু অন্য রকম আসে, একটু দেখতেও ভালো লাগে। তো তারপর এখানে দেখো আমি রসুনটাকে আমি বাটবো না, রসুনটা আমি থেতলে নিচ্ছি, কারণ বেশি রসুন বাটা করে দিলে একটা রসুনের মানে অন্যরকম মানে একটা মানে সেন্ট থাকে, ওটা অনেকেই খেতে পারে, অনেকেই কিন্তু খেতে পারে না। তো সেই কারণে আমি কিন্তু ওই থেতলে নিলাম। আর এখানে দেখো আদাটাকেও আমি বেটে নিচ্ছি, এক এক করে সম্পূর্ণ মশলাকে আমি বেটে নেব। সবার শেষে যেটা আমি বাটবো সেটা হলো টমেটো। টমেটো হচ্ছে অর্ধেক আমি দিয়েছি, মানে পরে যে যতটুকু আমার সবজি হবে সেই অনুযায়ী কিন্তু আমি টমেটোটাকে বেটে নেব। তো প্রথমে আমি টমেটোটাকে কুচি কুচি করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো এখন বেটে নিচ্ছি। আর টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে, টমেটোটা যদি তোমরা না দিতে চাও তো নাও দিতে পারো, দিলে কি হয় কালারটা সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। তো তারপর দেখো আমি এখানে হচ্ছে কাঁঠালটাকে বেটে নিচ্ছি। কাঁঠাল বা এঁচোড় যাই বলো না কেন, এখনও পর্যন্ত কাঁঠালের যে আটিটা হয় সেটা এখনও হয়নি সেরকম করে। তো বেটে নেওয়ার পর দেখো এখানে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর যদি ধনেপাতা থাকতো তাহলে ধনেপাতা দিলে ভালো হতো। তো ধনেপাতা যেহেতু নেই, তো আমি এই কয়টা মশলা দিয়ে ভালো করে দেখো আগে মেখে নিলাম। তারপরে এখানে আমি বেসন অ্যাড করে দিলাম। তো বেসন অ্যাড করে দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব। নেওয়ার পর দেখো এখানে আমি এই যে হাতের সাহায্যে ছোট ছোট বলের মতো করে নেব, যাকে বলে পোক্তা। আমি আজকে কাঁঠালের পোক্তা রান্না করব। তো ফার্স্ট টাইম কিন্তু আমি করতেছি, আর একদম আমার ধারণায়, কারণ আমি ভাবছিলাম যে কাঁচা কলার যদি পোক্তা খাওয়া যায় তো অবশ্যই কাঁঠালেরও পোক্তা খাওয়া যাবে। তো সেই কারণে একদম এটা আমার ঘরোয়া রেসিপি একদম বলতে গেলে। তো এক এক করে দেখো আমি এভাবে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি, কারণ এরকম করে গোল করে শেপ দিয়ে আগে থেকে রাখলে তারপরে কিন্তু ভাজতে খুব মানে সুবিধা হয়। তো এই যে দেখতে পাচ্ছ এভাবে আমি সবগুলোকে এক এক করে শেপ দিয়ে নিচ্ছি। তারপর আমি রান্নাটা শুরু করে দেব। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে আমি এক এক করে এগুলোকে ভেজে নেব আগে। তো দেখো একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ উলট পালট করে দিচ্ছি। আর এত পরিমাণের চুলায় জাল পড়ে গেছে, তো আমার কড়াইটা দেখো একদম মাজা কড়াই কালো কালো হয়ে গেছে সাইডে। তো জালটা প্রচুর পড়ে গেছে, বাঁশকড়ির জাল, তো সেই কারণে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে,
এগুলাকে আমি তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি এখন ভালো করে ভেজে নেব। আর এরকম লাল লাল করে ভেজে কিন্তু তুলতে হবে। আর জালটা একদম মানে লো হিটে দিতে হবে, কারণ কি বলো তো, আস্তে দিতে হবে এই কারণে যাতে হচ্ছে উপরটা পুড়ে না যায়। আর ভিতরটা বেশি জাল দিয়ে রান্না করলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচাই থাকবে। তো সেই কারণে হালকা আছে করে নিলাম। তো তারপরে এক এক করে বেটে রাখা সম্পূর্ণ মশলা আমি অ্যাড করে নিচ্ছি। নিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেব, যেহেতু অনেকক্ষণ আগে বেটে রেখেছিলাম। তো সেই কারণে একদম জলটা এসে হয়ে গেছে। তো জল দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হচ্ছে হলুদ গুঁড়ো অ্যাড করে নিব। নিয়ে এটাকে ভালো করে আমি হচ্ছে ভেজে মানে একটু কষিয়ে নেব আর কি। তো দেখো কষা হয়ে গেছে। এরপরে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি আদা বাটা আর হচ্ছে টমেটো বাটা। তো সম্পূর্ণটা দিয়ে এখন ভালো করে আবারও আমি কষে নেব 5-6 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছি একদম মানে আমার কষা কিন্তু হয়ে গেছে প্রায়। আর খুব সুন্দর একটা গন্ধও বের হয়েছে। তো বন্ধুরা তারপর দেখো এখানে আমি জল অ্যাড করে নিচ্ছি। তো জলটা পরিমাণ মতো অ্যাড করে দেখো এর মধ্যে আমি এখন এই যে ভেজে রাখা আছে বড়িগুলো দিয়ে দিচ্ছি আর কি, পোক্তাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। তো জাল দেওয়ার পর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালারও এসেছে। আর একটা পোক্তাও কিন্তু আমার মানে বড়িগুলো যে আছে একটাও কিন্তু আমার হচ্ছে ভেঙে যায়নি। তো হয়ে গেল আজকের রান্না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।